দেখো, এর আগের দিন তোমাদের ভৌত পরিবেশের আমি কি পড়িয়েছিলাম, মাটিটা সম্বন্ধে পড়িয়েছিলাম। তো আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ভৌত পরিবেশের যে উপাদান সেটা হচ্ছে জল। এটা সম্পর্কে আমি আজকে পড়াবো। তো দেখো, জলের কথা যদি বলা হয়, তোমরা প্রত্যেকেই জানো যে সৌরজগতের একমাত্র কি আছে, পৃথিবীতেই জল আছে। তার জন্য কি হয়, মহাকাশ থেকে পৃথিবীকে কি দেখায়, নীল রঙের দেখায়। তাই পৃথিবীকে নীল গ্রহ বা জল গ্রহ বলা হয়ে থাকে। তো পৃথিবীর যে জল আছে তার বেশিরভাগটাই কোথায় আছে, সমুদ্রে আছে। পৃথিবীর মোট জলভাগের প্রায় কত, 97 ভাগ কোথায় আছে, সমুদ্রে আছে। আর 3 ভাগ আছে কি, আমাদের হ্রদ, নদী, পুকুর এবং অন্যান্য ছোট বড় জলাশয়তে আছে। তাহলে বুঝতেই পারছো আমরা যে জলটা পান করছি বা খাচ্ছি তার পরিমাণ কি খুবই সীমিত। যার জন্য কি করতে হবে, সেই জলটা যাতে না নষ্ট হয়, যাতে না দূষিত হয় এবং যাতে আমরা কি করতে পারি, সঠিক কাজে ব্যবহার করতে পারি, সেদিকে আমাদের কি রাখতে হবে, নজর রাখতে হবে। তো আমরা কি দেখেছি, প্রত্যেকটি নদী দেখেছি। তোমরা মানচিত্রে কি দেখেছো, মানচিত্রে যদি দেখো নদীগুলোকে কি রঙে দেখানো থাকে, হালকা আকাশি বা নীল রঙের দেখানো থাকে। অপরদিকে যে সমস্ত জলাশয়গুলো আছে, জলাশয়গুলো কি দেখানো থাকে, নীল রঙের দেখানো থাকে। তো নদীগুলোকে কি ধরনের দেখানো থাকে, এই ধরনের কি থাকে, নীল রঙের দেখানো থাকে। আর জলাশয়গুলোকে কি দেখানো থাকে, এই ধরনের জলাশয়, সেগুলোকে কি থাকে, নীল, ভিতরটা নীল দেখা থাকে। তো এই যে জলাশয়গুলো আছে এদের কি পাড় বাঁধানো না। কিছু কিছু জলাশয় আছে দেখবে তার পাশে এরকম চিহ্ন আঁকা আছে, তার মানে হচ্ছে কি এই পাড়গুলো বাঁধানো আছে, ঠিক আছে, সিমেন্ট দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে এই জলাশয়ের পাড়গুলো বাঁধানো আছে। তো আমরা জলাশয়কে কি করতে পারি, পুকুর, হ্রদ বা বড় দিঘি, এই সমস্ত ভাগে ভাগ করতে পারি। তোমরা তোমার বাড়ির আশেপাশে অনেক জলাশয় দেখেছো, ঠিক আছে। কোনো জলাশয়টা কি হয়, আকৃতিতে খুবই ছোট, যেগুলোকে আমরা কি বলি, ডোবা বলি। আবার ডোবা থেকে কি হয়, একটু বড় যেগুলো সেগুলোকে আমরা কি বলি, পুকুর বলি। আর খুব বড় হলে আমরা কি করি, দিঘি কথাটা ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি। তো জলাশয় কি হয়ে থাকে, বিভিন্ন আকারে হয়ে থাকে। তো এই জলাশয়ের জল কোথা থেকে আসে না, যে বৃষ্টির যে জল হয় সেই বৃষ্টির জলে কি হয় না, ওই জলাশয়গুলোতে জমা হয়। তো জলাশয়গুলোর মধ্যে কি হয়, দেখো এই যে স্থলভাগের মধ্যে যে জলগুলো আছে তার মধ্যে কিছু জল কি হয়, সবসময় প্রবাহিত হয়ে যাচ্ছে। আর কিছু জল কি আছে, এক জায়গায় আবদ্ধ হয়ে আছে। যে জলগুলো কি হচ্ছে, প্রতিনিয়ত প্রবাহিত হয়ে যাচ্ছে স্রোতের মাধ্যমে, সেগুলোকে আমরা কি করি, নদ নদী হিসেবে জানি। আর যে জলগুলো স্থির হয়ে আছে, অর্থাৎ এক জায়গায় আবদ্ধ হয়ে আছে, সেগুলোকে আমরা কি জানি, পুকুর বা হ্রদ বা জলাশয় হিসেবে জানি। অর্থাৎ স্থলভাগের যে জল তাকেও দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি না প্রবাহিত জল, আর একটা হচ্ছে কি না স্থির জল। তো দেখো যে জল প্রবাহিত হচ্ছে বা পুকুরের যে জল, তার মধ্যে কি হচ্ছে, আমাদের বাতাসের মধ্যে যে অক্সিজেন আছে সেই অক্সিজেন কি হচ্ছে, বাতাসের মধ্যে দ্রবীভূত হচ্ছে, অর্থাৎ মিশে যাচ্ছে। এবং মাছ এবং অন্যান্য যে সমস্ত প্রাণীগুলো আছে, তো ওই মিশে যাওয়া কি হয়, জলের মধ্যে যে অক্সিজেন থাকে সেই অক্সিজেনটাকে তারা কি করে, ব্যবহার করে এবং জলের অভ্যন্তরে বেঁচে থাকে। তাছাড়া জলের মধ্যে অক্সিজেন কোথা থেকে আসে, জলের মধ্যে অনেক ধরনের কি হয়, সবুজ শ্যাওলা, অনেক ধরনের গাছ জন্মায়। এরাও কি করে, খাবার তৈরি করার সময় কি উৎপন্ন করে, কার্বন ডাই অক্সাইড নেয় আর অক্সিজেন উৎপন্ন করে। তো এই অক্সিজেনটাও কি হয়, বাতাসে জলের মধ্যে মিশে যায় এবং জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়। এবার দেখো জল দূষণ এবং জল শোধনের বিভিন্ন কথা। জল দূষণ মানে কি, দূষণ মানে সোজা কথায় যখন জলটা তুমি আর ব্যবহার করতে পারবে না, অর্থাৎ জলের গুণগত মান কমে যাবে, জল দুর্গন্ধ ছাড়বে, জল কি হয়ে যাবে, অপরিষ্কার হয়ে যাবে এবং সেই জল খেলে ওই জল খেলে প্রাণীরা কি হবে বা মানুষেরা কি হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে। তো এই ধরনের ঘটনা ঘটলে তাকে কি বলা হবে, জল দূষণ বলা হবে। তো মানুষ কি করে, বিভিন্ন ধরনের মানে অবিবেচক কাজ করে। অবিবেচক কাজ মানে ধরো তোমার আশেপাশে কোনো জলাশয় রয়েছে, সেখানে কি করবে, মরা পশুর দেহ ফেলে দিল, তাহলে কি হবে, জল দূষণ হবে। আবার আমরা কি করি, প্লাস্টিক
তাছাড়া বাড়ির নানা ধরনের আবর্জনা সেগুলো আমরা কী করি পুকুরে ফেলি বা জলাশয়ে ফেলি, তার থেকেও কী হতে পারে জল দূষণ হতে পারে। আবার কী করি যে পুকুরের জলে আমরা থালা বাসন ধুচ্ছি, স্নান করছি, জামা কাপড় কাটছি, সেখানে কী হচ্ছে না ড্রেনের নোংরা জল দিয়ে মিশছে, তো তার কারণ কী হতে পারে পুকুর বা জলাশয়টা জল কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া কী হয় না নদ নদীর যে জল, সেই নদ নদীর জলগুলো কী হয়ে থাকে বিভিন্ন শিল্প কলকারখানা থেকে কী হয় যে দূষিত জল বেরোয়, সেই দূষিত জলের প্রভাবে কী হয়ে থাকে না ওই নদ নদীগুলোর যে জল সেগুলো কী হয়ে থাকে দূষণ হয়ে থাকে। কারণ শিল্প কলকারখানা থেকে কী হয় বিভিন্ন ধরনের দূষিত পদার্থ নির্গত হয়, এই দূষিত পদার্থগুলো কী হয় নদীর জলের মধ্যে মিশে এবং জলকে দূষণ করে। আমাদের যারা কৃষক আছে সেই কৃষকরাও কী করি জলাশয়ের জল বা নদ নদীর জলকে আমরা দূষিত করি। কীভাবে না আমরা কী করছি কৃষি জমিতে প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করছি, রাসায়নিক সার ব্যবহার করছি। এই রাসায়নিক সার এবং কীটনাশক কী হয় বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে যায় এবং নদীতে বা জলাশয়ে জমা হয়, যার ফলে কী হয় যে সমস্ত জলজ প্রাণীরা আছে তারা মারা যায়, জল দূষিত হয়। এই শরীরে সেই জল যদি আমরা পান করি বা মানুষেরা পান করি তাহলে আমাদেরও কী হবে না শরীর অসুস্থ হবে এবং শরীরে নানা রোগ জ্বালা হবে। তাহলে জল দূষণ যদি আমরা আটকাতে চাই তাহলে কী করতে হবে, আমরা দুটো উপায় করতে পারি, ভৌত উপায় আবার রাসায়নিক উপায়। ভৌত উপায় মানে কি জলের মধ্যে যে অক্সিজেন থাকে সেই অক্সিজেন কী করে ক্ষতিকারক যে সমস্ত পদার্থগুলো থাকে সেই ক্ষতিকারক পদার্থগুলোকে কী করে স্বাভাবিকভাবে নষ্ট করে দেয় এবং ধীরে ধীরে জলের যে দূষণটা সেটা কমে আসে। রাসায়নিকভাবে কী করা হয়, রাসায়নিকভাবে জলেতে কী করা হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেশানো হয়। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেশানোর ফলে জলের যে দূষিত রোগ জীবাণু বা ময়লা সেটা দূরীভূত হয়ে যায় এবং জলটা সেটা ব্যবহারের উপযোগী হয়ে পড়ে। এরপর দেখো আমরা কি দেখে থাকি জল কোথা কোথা থেকে পেয়ে থাকি, যদি দেখো তাহলে আমরা জল পেয়ে থাকি কোথা থেকে নদী থেকে জল পেয়ে থাকি, জলাশয় থেকে জল পেয়ে থাকি, আর কি করা থাকে আগেকার দিনে কুয়ো খনন করা থাকতো। কুয়ো মানে কি মাটিতে কি করা থাকতো গর্ত করা থাকতো এবং ওই গর্তের মধ্যে দিয়ে কী হতো মাটির নিচের জল ধীরে ধীরে চুইয়ে চুইয়ে কী করতো ওই কুয়োতে জল ভর্তি হয়ে যেত, সেই জল তুলে আমরা ব্যবহার করতাম। তবে বর্তমানে মানুষ কী করে না এই ভূপৃষ্ঠের জলকে সেইভাবে আর ব্যবহার করে না, মানে জল পান করার ক্ষেত্রে ব্যবহার করে না, কৃষিকাজের ক্ষেত্রে শিল্পের ক্ষেত্রে আমরা তো কী করি নদীর জলকে ব্যবহার করে থাকি, কিন্তু আমরা যে পানীয় জল সেই পানীয় জলের জন্য আমরা কী করি মাটির নিচের জলকে ব্যবহার করে থাকি। তোমরা কী করে দেখেছো অনেকে বাড়িতে কল তৈরি করতে দেখেছো, কী করা হয় না এখানে মাটির নিচে কী করা হয় পাইপ দিয়ে গর্ত করা হয়, গর্ত করে কী হয় মাটির অনেক গভীর থেকে কী হয় জলটাকে তুলে নেওয়া হয়। ঠিক আছে, তো জল কী থাকে ভূপৃষ্ঠে এই সমস্ত নদী এবং জলাশয় ছাড়াও আমাদের কী আছে মাটির নিচেও কী আছে জল সঞ্চিত আছে, ওই জলটাকে কী বলা হয় ভূগর্ভস্থ জল বলা হয়ে থাকে বা ভৌমজল বলা হয়ে থাকে। বর্তমানে কী হচ্ছে না যে সমস্ত অঞ্চলে কৃষিকাজের জন্য জল পাওয়া যায় না, যে অঞ্চলে কী আছে সেরকম জলাশয় নেই বা পাশাপাশি কোনো নদী নেই, সেখানে কী করা হয় না ওই মাটির তলার জলটাকে কী হয় তোলা হয়, যাকে কী বলা হয় আমরা স্যালো বলি, মিনি বলি, ঠিক আছে, এবং কূপ নলকূপ এগুলো বলা হয়ে থাকে এবং ওই জলটাকে আমরা কী করি আমাদের কাজে লাগাচ্ছি। তো এইভাবে কী হচ্ছে ধীরে ধীরে আমাদের মাটির নিচের যে জল সেটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আমাদেরকে কী করতে হতো খুব প্রথমে অল্প গভীরতার মধ্যেই আমরা জল পেতাম, কিন্তু অনেক জায়গায় কী হয় আর অল্প গভীরতায় জল পাওয়া যায় না, কারণ কি মানুষ প্রচুর পরিমাণে জল তুলে নিচ্ছে, যার জন্য কী হচ্ছে না জলের যে তল সেটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে, যার জন্য আমাদেরকে কী করছে আরও গভীরতায় কী হচ্ছে গর্ত করতে হচ্ছে পাইপ দিয়ে এবং সেখান থেকে জলটা তুলে আনতে হচ্ছে। বুঝে গেল? তাই আমরা কি করব, তাই আমরা জল নষ্ট করব না, জলকে সংরক্ষণ করব, অর্থাৎ জলকে বাঁচিয়ে রাখবো যাতে আমরা কি করতে পারি ভবিষ্যতেও আমরা আমাদের পানীয় জল আমরা পেয়ে থাকি। এর জন্য আমরা কি করতে পারি, প্রথম হচ্ছে কি বৃষ্টির জল ব্যবহার। আমরা কি করি মাটির নিচে জলটাকে তুলছি, সেটা শুধু পান করার কাছে আমরা কাজে লাগাই না বা পানীয় জল হিসেবে আমরা ব্যবহার করি না, আমরা কী হিসেবে ব্যবহার করি সেই জল দিয়ে আমরা বাথরুমে ইউজ করছি, সেই জলই আমরা জামা কাপড় কাচ্ছি, ঠিক আছে, সেই জলই আমরা অন্যান্য জায়গায় গাড়ি ধুচ্ছি, সাইকেল ধুচ্ছি, মোটর সাইকেল ধুচ্ছি, ঠিক আছে, যার জন্য কী হচ্ছে ওই যে আমাদের প্রয়োজনীয় জলটা খুব মূল্যবান যে জলটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদেরকে কী করতে হবে না বর্ষার যে জল সেটাকে সংরক্ষণ করতে হবে,
বর্ষাকালে কি হয়, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং বৃষ্টির জলটা কি হয় না আমাদের ড্রেন নালার মাধ্যমে কি কোথায় পৌঁছায়, নদীতে পৌঁছায় এবং নদী থেকে সেটা সমুদ্রে নোনা জলে মিশে যায়। অর্থাৎ সেই জলটাকে আমরা কি করতে পারি না আর ব্যবহার করতে পারি না। তার জন্য আমাকে কি করতে হবে, বৃষ্টির জল সংরক্ষণ করতে হবে। তো কিভাবে সংরক্ষণ করতে পারি? ধরো এটা বাড়ির ছাদ, তাহলে বাড়ির ছাদ থেকে কি হচ্ছে, এই পাশে জলটা যখন পড়ছে সেটাকে আমরা পাইপের মাধ্যমে কি করতে পারি, মাটির নিচে বড় ট্যাঙ্ক তৈরি করতে পারি, জলের ট্যাঙ্ক। ঠিক আছে, তো পাইপ থেকে কি হবে, এই জলটা এই জলের ট্যাঙ্কে কি করবে, প্রবেশ করবে, এখানে চাপা দেওয়া থাকবে। আবার যখন কি হবে, একটু যখন ভর্তি হয়ে যাবে, যখন শুষ্ক ঋতু আসবে, গ্রীষ্মকাল আসবে বা অন্যান্য সময় আসবে, আমরা তখন কি করতে পারবো, পাম্পের মাধ্যমে জলটাকে তুলে নিতে পারবো। তুলে আমরা কি করতে পারবো, গাছেতে দিতে পারবো, আমাদের জামা কাপড় কাচতে পারবো, আমরা কি বাথরুমে ইউজ করতে পারবো, গাড়ি মোটর সাইকেল এই সমস্তগুলো কি করতে পারবো, ধুতে পারবো। তাহলে কি হবে, আমাদের যে পানীয় জলটা, ঠিক আছে, তার উপরে চাপ কমবে, মাটির নিচে যে জল তার উপরে চাপ কমবে। এই জলটা ব্যবহার করলে কি করতে হবে, আমাদের মাটির নিচে জলটা কম তুলতে হবে। তাহলে কি হবে, মাটির নিচে যে জলটা সেটা কম ব্যবহার হবে এবং বেশি দিন আমরা পেতে পাবো। তাছাড়া কি করা যায়, ধরো আমাদের বাড়িতে, ঠিক আছে, আমাদের বাড়িতে কি করছি, যে জলটা আমরা ইউজ করছি জামা কাপড় কাচার জন্য কিংবা কি না আনাজ ধোয়ার জন্য, থালা বাসন ধোয়ার জন্য, সেই জলটাকে আমরা কি করতে পারি, মাটির নিচে কি করতে পারি, গর্ত করতে পারি। সেটাকে কি করতে পারি, বিভিন্ন পাথর এবং বালি দিয়ে, ঠিক আছে, একটা গর্ত তৈরি করতে পারি, একে সোপ পিট বলা হয়। তো এই নোংরা জলটা কি হবে, এই অংশে প্রবেশ করবে এবং ধীরে ধীরে সেটা কি হবে, ফিল্টার হয়ে মাটির নিচেতে প্রবেশ করবে, দিয়ে মাটির নিচের যে জলভাণ্ডার সেটাকে বাড়িয়ে তুলবে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি না, বৃষ্টির জলটাকে আমরা সংরক্ষণ করে সেই জলটাকে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। তাছাড়া কি করতে হবে, আমাদের অপচয় বন্ধ করতে হবে জলে, এটা হচ্ছে একটা মূল ব্যাপার। আমরা কি করি, প্রয়োজনের অতিরিক্ত জলকে আমরা কি করি, ব্যবহার করে থাকি। তো একবার জলটা তুলে নিলে কি হয়েছে, মাটির নিচে থেকে সেটা চুইয়ে মাটির নিচে প্রবেশ করতে বহু বছর সময় লাগে। তাহলে কি করতে হবে, মাটির নিচে যে জলটাকে সেটাকে আমাদের অপচয় করা চলবে না। অর্থাৎ আমরা কোনো জায়গায় কি করছি, টিউবওয়েল খোলা আছে, ঠিক আছে, বা ট্যাপ খোলা আছে, সবসময় জল পড়েই যাচ্ছে, সেই জলটা পড়ে কি হচ্ছে, নর্দমাতে মিশে যাচ্ছে, তাহলে এটা জলের অপচয় হচ্ছে। ঠিক আছে, তারপরে আমরা কি করছি, জামা কাপড় কাচার কাছে, ঠিক আছে, সেই জলটাকে আমরা কি করছি না, খুব বেশি পরিমাণে আমরা ব্যবহার করছি, যার জন্য সেই জলটা কি হচ্ছে, খুব বেশি পরিমাণে নষ্ট হয়ে যাচ্ছে। সবসময় মনে রাখতে হবে, আমরা বাথরুমে যখন যাব বা হাত ধোবো বা কি অন্য কলের রাস্তার ধারে যে সমস্ত জায়গায় দেখবো যে কলের মুখ খোলা আছে, জল কি হচ্ছে, বয়ে চলে যাচ্ছে, সেগুলোকে আমাদের তৎক্ষণাৎ নজর রেখে বন্ধ করা উচিত। এরপর দেখো, জল যদি ফুরিয়ে যায় তাহলে কি হবে, ঠিক আছে, জল যদি ফুরিয়ে যায়, তোমরা পড়েছো মঙ্গল গ্রহে কোনো প্রাণ নেই। কেন প্রাণ নেই, চাঁদ কোনো প্রাণ নেই, কারণ এই সমস্ত জায়গায় কি নেই, কোনো জল নেই। আর জল ছাড়া কি হচ্ছে, কোনো উদ্ভিদ কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না। তোমরা পড়েছো সাহারা মরুভূমির কথা, তোমরা পড়েছো ভারতের থর মরুভূমির কথা। কেন মরুভূমি, কারণ এখানে কি নেই, বৃষ্টির জল নেই, ওই জন্য এখানে কি জন্মাতে পারে না, কোনো উদ্ভিদ কোনো প্রাণী জন্মাতে পারে না, মানুষও সেখানে কি করতে পারে না, বসবাস করতে পারে না। অর্থাৎ কি করতে হবে, ভবিষ্যতে যাতে সমগ্র আমাদের পৃথিবী মরুভূমিতে পরিণত না হয়, ঠিক আছে, আমরা যাতে কি করতে পারি, সুস্থ স্বাভাবিকভাবে বসবাস করতে পারি, তার জন্য আমাদেরকে কি করতে হবে, জলের সংরক্ষণ করতে হবে, জলের অপচয় বন্ধ করতে হবে এবং মাটির নিচে জল বেশি না ব্যবহার করে বৃষ্টির জলকে কি করতে হবে, আমাদের ধরে রেখে আমাদের নিত্যনৈমিত্তিক কাজে সেটাকে ব্যবহার করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে, জল আমরা কোথা থেকে পাই, জলের গুরুত্ব কী, ঠিক আছে, জলকে কেন আমরা সংরক্ষণ করব। তো আজ এ পর্যন্তই থাকবে, পরের দিন আবার নতুন ক্লাস নিয়ে
তোমাদেরকে বোঝাবো।